এই যে গুলশানের ঘটনা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বাসায় বাসায় গিয়ে চাঁদাবাজি করতেছে, এটা নতুন কিছু নয়। এটা একটা গ্রুপ যারা সারা বাংলাদেশের চাঁদাবাজি করে, দখলদারিত্ব করে এবং সেটাকে বিএনপির উপরে দায়ভার চাপাই দিতে চায় বিভিন্ন সময়। আপনারা পুরান ঢাকার একটা ঘটনা দেখেছেন, যে ঘটনা তাদের ব্যবসায়িক দ্বন্দ্বের মধ্য দিয়ে ঘটেছে। সেটাতে বিএনপির নাম দিয়ে বাংলাদেশে একটা মব সৃষ্টি করে বিএনপির ইমেজ পূর্ণ করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে, চেষ্টা করা হয়েছে। আপনারা দেখেছেন একটা মিথ্যা ঘটনাকে সামনে এনে বিএনপিকে দায় চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এরকম গুলশানের মতো একটা সোসাইটিতে বাসার ভিতরে গিয়ে চাঁদাবাজি করতেছে, সেটা নিয়ে কিন্তু অন্য কোন দল কখনোই কোনো কথা বলতেছে না। তার মানে এই চাঁদাবাজদের পৃষ্ঠপোষকতায় সরকার নীরব রয়েছে বলে আমরা মনে করছি। মাগুরা সদর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের একটা বাচ্চা মেয়ে জ্যোতি বিশ্বাস, এই জ্যোতি বিশ্বাসকে পাশের বাড়ির একটা লোক নির্মমভাবে ধর্ষণ করে। ধর্ষণ করার পরে পুলিশ প্রচন্ড পরিমাণে সহযোগিতা করেছে। মাগুরা জেলার এসপি সহ মোহাম্মদপুর থানার ওসি তারা মামলা করার আগেই আসামিকে গ্রেপ্তার করেছে। এই আসামিকে এই ভিকটিম পরিবার যাতে মামলা না করে সেটার জন্য যে লোকটা ধর্ষণ করেছে সে সহ তার পরিবারের লোকজনরা এই পরিবারকে হুমকি দামকি দেয় যে যদি মামলা করা হয়, মামলা করা হলে আমরা তোমাদেরকে মেরে ফেলবো। তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সোশ্যাল মিডিয়াতে এটা জানতে পারার পরে আমাদেরকে বলে এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। আমরা আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে এই পরিবারকে সাহস দিয়ে আমাদের লোকজন সাথে থেকে পরিবারকে দিয়ে থানায় মামলা করায়। মামলা করানোর পরে এটা হসপিটালে নিয়ে যাওয়া হয়। প্রথমে মোহাম্মদপুর উপজেলা হসপিটালে নিয়ে যাওয়া হয়, পরে মাগুরা সদর হসপিটালে নিয়ে যাওয়া হয়। মেয়েটার অবস্থা খারাপ দেখে ঢাকাতে রিফার করে মাগুরা সদর হসপিটাল। আমরা ঢাকা মেডিকেলে দীর্ঘদিন যাবৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় তাকে চিকিৎসা করে যাচ্ছিলাম। আজকে সে সুস্থ হয়েছে, তাকে আমরা বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। একটা জিনিস হচ্ছে যে আসিয়ার ঘটনা আপনারা দেখেছেন হয়তোবা, আসিয়ার ঘটনা ঘটেছিল মাগুরায়। সেখান থেকে আসিয়াকে আমরা ঠিক একইভাবে ঢাকাতে এনে চিকিৎসা করিয়েছি। আমরা তখন দেখেছি আসিয়ার বেলায় যে যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন, চিকিৎসা করিয়েছিলেন, তখন বিভিন্ন দলের নেতারা গিয়ে ফটো সেশন করেছিলেন। আমরা জ্যোতি বিশ্বাসের বেলায় কিন্তু সেটা দেখি নাই যে জ্যোতি বিশ্বাসের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ছাড়া আর কেউ হাত বাড়িয়ে দিয়েছে আমরা এরকম কাউকে দেখি নাই। রাজনীতি হোক মানবতার সেবায়, রাজনীতি হোক সাধারণ মানুষের জন্য, রাজনীতি হোক মানুষকে ভালো রাখার জন্য, রাজনীতি না হোক ফটো সেশনের জন্য। আমরা সেটা চাই। আমরা চাই যে জ্যোতি বিশ্বাস বাড়িতে যাচ্ছে তার পরিবারের সম্পূর্ণ নিরাপত্তা দিক প্রশাসন, যেরকম জ্যোতি বিশ্বাসের পাশে দাঁড়িয়েছিল মাগুরা প্রশাসন। মাগুরা শুধু পুলিশ প্রশাসনই জ্যোতি বিশ্বাসের পাশে দাঁড়িয়েছে, আর কোনো প্রশাসন কিন্তু জ্যোতি বিশ্বাসের পাশে দাঁড়ায় নাই। একবারের জন্য কোন সংস্থার লোক জ্যোতি বিশ্বাসের বাড়িতে যায় না, জ্যোতি বিশ্বাসের পরিবারের কোনো খোঁজখবর রাখে নাই। এটা সরকারের গাফিলতি বলে আমরা মনে করতেছি। এরকম যাতে বাংলাদেশে নিরীহ মানুষ, নিরীহ সম্প্রদায়, হিন্দু সম্প্রদায় যেন অনিরাপদ না হয়ে যায় বাংলাদেশে অনির্বাচিত সরকারের হাতে, আমরা সেটা চাই।